আমি নাটোর জেলার মেয়ে, এই প্রতিবাদ যদি না করি তাহলে মনে হবে যে আমি ব্যর্থ, আমরা ব্যর্থ। এই যে আকলিম আক্তার জুঁইকে মেরে ফেললো, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। ঘটনা জানতে হলে কিন্তু না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমাদের গ্রামের 2 গ্রাম পরেই কিন্তু জুঁইদের গ্রাম। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রায়ই যাতায়াত করি। জুঁইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একদমই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আর কয়েকদিন আগেই কিন্তু আসিয়ার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। আমরা হয়তোবা সেটা ভুলে যাই নাই, এবার কিন্তু নতুন করে আবার আমাদের এই জুঁইয়ের ঘটনাটার সাথে সম্মুখীন হতে হলো। কেন মানুষ আর মানুষ নেই, মানুষ বুঝি পশু হয়ে গেছে, তাই না? সেই দিনটা ছিল পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের দিনই কিন্তু জুঁই তাদের বাড়ি থেকে তার দাদির বাড়ি গিয়েছিল। দাদির বাড়ি কিন্তু তাদের বাড়ির কাছে, আর সেখান থেকেই কিন্তু সে নিখোঁজ হয়। আরেকটা কথা বলি, এটা হচ্ছে নাটোর জেলা আর পাবনা জেলার শেষ সীমান্ত, মানে নাটোর জেলার প্রথম থেকে আর পাবনা জেলার, তাই ওদের বাড়ি হচ্ছে নাটোর জেলায় আর তার লাশটা পাওয়া গেছে হচ্ছে পাবনা জেলার মধ্যে। জুঁইদের বাড়ি হচ্ছে গারফা, আর গারফার পরে অঞ্চলটাই কিন্তু পাবনা জেলার মধ্যে পড়ে, সেটার নাম হচ্ছে কাটাখালী, আর ওই লাশটা কিন্তু কাটাখালীতেই পাওয়া গেছে। তার বাবা কিন্তু বিদেশে থাকে আর সে তার মার সাথে থাকে, আর মার বাড়ি আর দাদির বাড়ি কিন্তু কাছেই। দাদির বাড়ি থেকে কিন্তু সে নিখোঁজ হয়ে গেছে। তার লাশটা কিন্তু পরের দিন গিয়ে পেয়েছে। কে মেরেছে জানি না, কিন্তু তার বাড়ি থেকে সে ডেকে নিয়ে যে আরেকটা অঞ্চলে নিয়ে গেছে, তাকে ধর্ষণ করেছে, তার গলা চেপে মেরে তার মুখে অ্যাসিড দিয়ে দিয়েছে যেন কেউ চিনতে না পারে। তাহলে বুঝুন কতটা নির্মমভাবে তাকে মৃত্যু দিয়েছে। আমরা তার ফাঁসি চাই, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসিয়ার যেমন সারা বাংলাদেশের মানুষ এক হয়ে বিচার চেয়েছে, তেমনি কিন্তু জুঁইয়ের বিচারটাও আমরা সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একসাথে বিচার চাইতে পারি। বিচারের শাস্তি হচ্ছে ফাঁসি। আর জুঁই মৃত্যুর পিছনে তার মা জড়িত আছে কিনা জানি না, কিন্তু তার মা, দাদি আর পাশের বাসার একজনকে ধরে নিয়ে গেছে সন্দেহমূলকভাবে, কিন্তু পরবর্তীতে জানা যাবে যে আসলে তার মৃত্যুর সাথে কে দায়ী আর কে যুক্ত, তাকে কে মেরে ফেলেছে। বলতে পারেন যে এই বাচ্চাটার কি দোষ ছিল? আমাদের ঘরে এরকম বাচ্চা কিন্তু সবারই আছে, কারো বোন, কারো সন্তান। একবার চিন্তা করে দেখুন তো, তার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনার কেমন লাগবে? তাই আমরা সবাই চাই যে এই জুঁই হত্যার মূল যেই হোতা তাদেরকে কিন্তু ধরে আইনের আওতায় নিয়ে আসুক আর তাদের ফাঁসি চাই। এর কোনো বিচার হবে না, একদম জনসম্মুখে এর ফাঁসি চাই। অনেকেই ধারণা করছে যে তার মাও এর সাথে জড়িত থাকতে পারে, যেহেতু ওর বাবা বিদেশ থাকে, এখানে অন্য কোনো পরকীয়ার সম্পর্ক আছে কিনা সেটা দেখে ফেলেছে কিনা, সেজন্যই কি জুঁইকে এভাবে মেরে ফেলছে কিনা সেটা তদন্ত চলছে, আর পুলিশটাই কিন্তু এর তদন্ত বের করবে। আমরা সবাই শুধু চাই যে জুঁই হত্যার বিচার যেন খুব তাড়াতাড়ি হয়, আর আসল কালপিতদের যেন খুব দ্রুত ধরে। আমরা আরো চাই যেন এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে। আমরা যদি আল্লাহকে ভয় পেতাম তাহলে কিন্তু এরকম কাজ করতে পারতাম না। দেখুন আসিয়ার যে ঘটনা সেটা কিন্তু আমাদের সকলকে একদম মন থেকে নাড়িয়ে দিয়েছে, এবং এই যে জুঁই হত্যা সেটাও কিন্তু একদমই একই রকমই। আমি চাই এই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, যে সবার নজরে এই জিনিসটা পড়ে, কারণ এটার বিচার হওয়া খুবই জরুরি। সবাই পাশে থাকবেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানতে হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক কিছুই কিন্তু আমি ভিডিওতে বলতে পারি নাই।